আপনাদের তাকবীরের আওয়াজ কম হওয়ার কারণে তুলি নামক এক মহিলা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান নিয়ে কটূক্তি করার সাহস দেখায়। আজ যদি মুসলমানদের কণ্ঠ উচ্চ কণ্ঠ হতো, এরকম নাস্তিকদের স্থান এই বাংলার জমিনে হতো না, হতো না। ঠিক কিনা বলো মুসলমান? বলুন তো দেখি, কাদিয়ানি যারা আছে এরা কি মুসলিম না কাফের? জোরে বলেন, এরা কি মুসলিম না কাফের? সুতরাং এতগুলো রক্ত দেওয়ার পরেও যারা কাদিয়ানিকে কাফের হিসাবে স্বীকৃতি দিতে চায় না, এদের সাথে মুসলমানদের সম্পর্ক রাখা যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা বলো মুসলমান? আর যারা ঘোষণা দিবে কাদিয়ানিরা কাফের, মুসলমান হিসাবে তার সাথে থাকতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীর দুটো চোখ নেই, রাসূলের দরবারে গেলেন, জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি চাইলেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, তোমার দুটো চোখ নেই, তুমি কিভাবে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবা? রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেয় নাই। আমার নবীজি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ওই ইসলামের প্রথম খলিফা, যে ময়দানে যাব, যুদ্ধ করব, শহীদ হয়ে যাব, আপনি একটু আমাকে অনুমতি দেন। আবু বকর বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেয় নাই, আমিও তোমাকে অনুমতি দিতে পারবো না। আবু বকর সিদ্দিক তাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেয় নাই। আবু বকর সিদ্দিক যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন, জিহাদে যাব, আমার অনেক সাথীরা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে, তুমি আমাকে একটু অনুমতি দাও। জিহাদের ময়দানে যাব, ইসলামের ঝান্ডা নিয়ে, কালিমার পতাকা নিয়ে উড্ডীন করে রাখবো। কাফেররা যদি এসে আমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেয়, মৃত্যুর উপর আমি আল্লাহকে বলবো, আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে আজ আমি আপনার কাছে শহীদের মর্যাদা, শহীদের দাবি নিয়ে দাঁড়িয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে কবুল করে, ও আমিরুল মুমিনিন, জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দাও। ফুসিলা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি
سراج الملة تمهي فخر دو عالم دلباری مولاه شریف الانبیاء نسخا کل ادیان دگر ہو بلغ العلا بکماله حسنت جميع বিসমিল্লাহির রহমানির রহিম। কক্সবাজার জেলাধীন চকরিয়া উপজেলার অন্তর্গত দক্ষিণ হাজিয়ান আমতলী ইসলামী তৌহিদি কাফেলার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব দামত বরকাতুহুল আলিয়া, আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান মুফাসসির সহ আমার আগে যিনি কথা বলেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা শরীয়তুল্লাহ জিহাদি সাহেব, কথা বলেছেন মাওলানা জসিমউদ্দিন হেলালি সহ আজকের এই মাহফিলে উপস্থিত বিভিন্ন অঞ্চল থেকে আগত তরুণ এবং যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবারও দিলকুলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? মনে হয় কারো কারো মন ভালো নেই, মনে হয় কেউ কেউ অসুস্থ। ভালো যা আছেন এটা একটু উচ্চ কণ্ঠে বলতে হবে, সকলেই কেমন আছেন? আমাদেরকে কে ভালো রেখেছেন, সেই জন্য তারই দরবারে শুকরিয়া আদায় করি উচ্চ কণ্ঠে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, অযথা কথা বলে আমি আপনাদের হক নষ্ট করব না। মাহফিল কমিটি আমাকে একটা বিষয় দিয়েছে যে ফি সাবিলিল্লাহর প্রয়োজনীয়তা, এই বিষয়ের উপরে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাচ্ছি। আপনারা কি শুনবেন না চলে যাবেন? কারা কারা শুনবেন হাত উঠান তো দেখি। লিল্লাহি তাকবীর। এতগুলা মানুষ তাকবীর দিচ্ছেন, আপনাদের তাকবীরের আওয়াজ কম হওয়ার কারণে তুলি নামক এক মহিলা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান নিয়ে কটূক্তি করার সাহস দেখায়। আজ যদি মুসলমানদের কণ্ঠ উচ্চ কণ্ঠ হতো, এরকম নাস্তিকদের স্থান এই বাংলার জমিনে হতো না, ঠিক ফেরা বলে মুসলমান। এই জন্য আমাদেরকে উচ্চ কণ্ঠে কথা বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকল পড়ুন আমিন। এমন একটা বিষয় দেওয়া হয়েছে, আগে আমরা যখন এই বিষয়ের উপরে কথা বলা শুরু করতাম, এক শ্রেণী ছাতা আমার কানেতে এসে বলতো এটা রাজনৈতিক বক্তব্য বন্ধ করতে হবে। আসুন আজকে সেই আমতলী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে যে সাবিলিল্লাহর প্রয়োজনীয়তা নিয়ে কথা হবে, কারো সাহস থাকলে এসে বাধা দিয়ে দেখো আমতলীর মুসলমান তাদের জেবটা ফেলবে, দেখে না বলো মুসলমান। সম্মানিত উপস্থিতি, আসুন সেই যে সাবিলিল্লাহর প্রয়োজনীয়তা নিয়ে আমরা আজকে কিছু কথা বলতে চাচ্ছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, শব্দের শাব্দিক অর্থ হলো প্রচেষ্টা করা, সাধনা করা, যুদ্ধ করা। ইসলামী পরিবেশে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহর দিনকে বিজয় করার জন্য বাতিলের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নামই হলো জিহাদ। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল জিহাদু শারআন বাযলুল জুহদি ফি কিতালিল কুফফার ওয়া ইউতলাকু আইজান আলা মুজাহাদাতিন নাফসি ওয়াশ শাইতানি ওয়াল ফুসাক। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টায় নিয়োজিত থাকার নামই হলো জিহাদ। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, তাহলে জিহাদ শব্দের শাব্দিক অর্থ হলো প্রচেষ্টা করা,
সাধনা করা, যুদ্ধ করা। জিহাদকে আমরা কয়ভাবে ভাগ করতে পারি? জিহাদকে আমরা 3 ভাগে ভাগ করা যেতে পারে। নাম্বার 1, আপনাকে জিহাদ করতে হবে নফসের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? সবাই বলেন কিসের বিরুদ্ধে? নফসের বিরুদ্ধে আপনাকে যুদ্ধ করতে হবে, সংগ্রাম করতে হবে, প্রচেষ্টা করতে হবে। কারণ যেই মানুষের নফস খারাপ, সে কোনোদিন ইসলামের জন্য ময়দানে যেতে পারবে না। আগে নফসকে ভালো করতে হবে, কারণ মানুষের ভিতরে এমন একটি নফস আছে যেটা মানুষকে সব সময় খারাপ কাজের দিকে দাবিত করে, আছে না নেই? যেটা মানুষকে কোরআন বিরোধী কাজ করার জন্য উৎসাহ দেয়, যেই নফস মানুষকে মসজিদ থেকে দূরে রাখে, যেই নফস মানুষকে শগুলখুরি করার জন্য বলে, যেই নফস মানুষকে মানুষের ক্ষতি করার কাজে নিয়োজিত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই নফসের বিরুদ্ধে তোমাকে জিহাদ করতে হবে। তুমি যদি তোমার সেই খারাপ নফসের বিরুদ্ধে যদি জিহাদ করতে পারো, যুদ্ধ করতে পারো, সাধনা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দারে তুমি তোমার নফসের বিরুদ্ধে যুদ্ধ করেছো, প্রচেষ্টা করেছো, সাধনা করেছো, এটা তো তোমার ভালোর জন্যই করেছো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন আল কারীমের 29 নম্বর সূরা, সূরা আল আনকাবুত, আয়াত নম্বর 6, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি ইন্নাল্লাহা লাগনিয়ুন আনিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি প্রচেষ্টা করে সংগ্রাম করবে নিজের নফসের বিরুদ্ধে, সেই তো নিজের ভালোর জন্যই করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন দুনিয়া থেকে তিনি অমুখাপেক্ষী, দুনিয়ার কোনো জিনিস তার প্রয়োজন পড়ে না। আমার বন্ধুগণ, আপনি যখন আপনার খারাপ নফসের বিরুদ্ধে যুদ্ধ করবেন, সাধনা করবেন, প্রচেষ্টা করবেন, এটা তো আপনার ভালোর জন্যই করেছেন। আমার বন্ধুগণ, যদি আপনি আপনার নফসের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে পারেন, সাধনা করতে পারেন, সংগ্রাম করতে পারেন, এটা তো আপনি আপনার ভালোর জন্যই করেছেন। এটা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নফসকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। নাম্বার 1, জিহাদকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। নাম্বার 1, জিহাদ করতে হবে নফসের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? জোরে বলুন কিসের বিরুদ্ধে? নফসের বিরুদ্ধে। নফস চায় আমি জুয়া খেলি, নফস চায় সমাজে দাঁড়িয়ে ইসলাম বিরোধী কথা বলি, নফস চায় যারা কোরআনের কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলি। সুতরাং আপনি তাদের বিরুদ্ধে কথা না বলে আপনি আপনার নফসের বিরুদ্ধে বলা শুরু করেন। যদি আল্লাহর পক্ষ থেকে রহমত আসে যায়, তাহলে আপনি আল্লাহর জান্নাতে ঢুকতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে 2 নাম্বার, 1 নম্বরে যে নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালুল জিহাদাতি মান জাহাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালুল জিহাদি মান জাহাদা নাফসাহু ফি জাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো মহিমান্বিত ও সম্মানিত মহান আল্লাহর জন্য নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং আপনি আপনার নফসের বিরুদ্ধে যুদ্ধ করেন, সংগ্রাম করেন, লড়াই করেন। আপনি নফসের বিরুদ্ধে যুদ্ধ করে মসজিদে যান, নামাজটা আদায় করেন। আপনি আপনার নফসের বিরুদ্ধে গিয়ে আপনি সংগ্রাম করে, লড়াই করে আপনি কোরআনের ছায়াতলে চলে আসেন। যদি আসতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি শ্রেষ্ঠ মুজাহিদ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মর্যাদা পেয়ে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর হলো শয়তানের বিরুদ্ধে জিহাদ করা। বলুন তো দেখি, আমাদের দেশে শয়তান 1 প্রকার না 2 প্রকার? বলেন বলেন, কয় প্রকার? 2 প্রকার। একটা হলো জিন শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। একটা কি শয়তান? জিন শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। জিন শয়তানের চাইতে মানুষরূপী শয়তানগুলো সব থেকে বড় বেশি ভয়ঙ্কর। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ বলছেন তোমরা জিন শয়তান এবং মানুষ শয়তানের কাছ থেকে তোমরা আশ্রয় পানা চাও কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? কারণ জিন শয়তান এবং মানুষ শয়তান তারা সব সময় মুমিনদেরকে ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করতে চায়, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন যারা শয়তান আছে, শয়তানের বন্ধু আছে, তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো, সংগ্রাম করো, তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তিনি জানায়া দিয়া বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুতি ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমান এনেছে, যারা মুমিন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, সংগ্রাম করবে, লড়াই করবে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের আছে এরা তাগুতের রাস্তায় সংগ্রাম করবে। সুতরাং ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, যারা শয়তানের বন্ধু আছে তাদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করো, লড়াই করো, যুদ্ধ করো, এদেরকে ধ্বংস করে দাও। আর জেনে রাখো ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলছেন আর জেনে রাখো শয়তানের যে কায়দা কুল্লি আছে এগুলো খুবই দুর্বল, আর মুমিনদের যে কায়দা কুল্লি আছে এগুলো হলো খুবই শক্ত। আমার বন্ধুগণ, শয়তানের বিরুদ্ধে আপনাকে জিহাদ করতে হবে। 3 নাম্বার হলো কাফের, মুশরিক এবং ফাসিক মুনাফিকদের বিরুদ্ধে আপনাকে জিহাদ করতেই হবে, ঠিক কিনা বলেন? মুনাফিক সমাজে কম না বেশি? আসতে বলেন কেন কম না বেশি? এই মুনাফিকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। যারা আল্লাহর আইন মানে না, অন্য কোন আইন দিয়ে দেশ পরিচালনা করার দুঃস্বপ্ন দেখায়, এদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, ঠিক কিনা বলো মুসলমান? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, নবী, হে নবী আপনি শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার, হে নবী আপনি কাফেরের বিরুদ্ধে জিহাদ করেন, ওয়াল মুনাফিকিনা, মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করেন। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, কাফেরদের সাথে যুদ্ধ করতে হবে অস্ত্র দিয়া। জোরে বলেন কি দিয়া? কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে অস্ত্র দিয়া। আর যারা মুনাফিক আছে এদের সাথে যুদ্ধ করতে হবে জবান দিয়া। কি দিয়া? জবান দিয়া। কারণ মুনাফিকরা তো যাই বলে সব কিছু মুখ দিয়েই বলে, ঠিক কিনা বলেন? মুনাফিকের আলামত কয়টি? 4টি। মুনাফিকের আলামত কয়টি? 4টি। নাম্বার 1 হচ্ছে তারা কথায় কথায় মিথ্যা বলে না সত্য বলে। আসতে বলেন কেন? কি বলে? মিথ্যা বলে। নির্বাচনের আগে বলে আমি আপনাদের রাস্তাটা ঠিক করে দিব, এই যে ভাঙাচোরা রাস্তা এটা আমি ঠিক করে দিব। যখন নির্বাচন শেষ হয়ে যায় ওই মিথ্যাবাদীকে খোঁজার জন্য বাহিরে হলে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এরপরে ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে। মসজিদের টাকা বলেন, রাষ্ট্রীয় টাকা বলেন, যখন তার হাতে চলে যায় সে আত্মসাৎ করে গরিবের হক নষ্ট করে, ঠিক কিনা বলেন? 4 নাম্বার হলো কথায় কথায় গালি দিবে, অমুক সেই অমুক সেই এই বলে গালি দিবে। এরকম মুনাফিকের বাচ্চা আছে না নাই? সেই মুনাফিকের সাথে যুদ্ধ করতে হবে জবান দিয়া। এই মুনাফিকগুলো এসে যদি আপনাকে কোনো কল্যাণকর কথাও বলে, আপনাকে তার কথা এড়িয়ে চলতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ নিজেই ঘোষণা দিলেন যারা মুনাফিক এরা মিথ্যাবাদী। এরা কি?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। নবী আপনার কাছে মুনাফিকরা এসে যখন বলবে, মুনাফিকরা এসে যখন বলবে, ইয়া রাসূলুল্লাহ আমরা সাক্ষ্য দিলাম আপনি আল্লাহর রাসূল, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলছেন, নবী আমি সাক্ষ্য দিচ্ছি মুনাফিকরা হলো মিথ্যাবাদী। মুনাফিকরা কি? মিথ্যাবাদী। সেই মুনাফিকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে জবান দিয়া, আর কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে অস্ত্র দিয়া। কি দিয়া? দিয়া। আজকে বিশ্বের দিকে তাকান, ফিলিস্তিনের মুসলমান, আমরা দোয়া করতেছি আল্লাহুম্মা আনসুরিল মাজলুমিনা ফি ফিলিস্তিন, আমরা তাদের জন্য দোয়া করি, কিন্তু সেই ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইসরায়েল যখন আক্রমণ করতেছে তখন সেই সময়ের মধ্যে এক শ্রেণী মুসলমান মসজিদের কোনায় বসে তাদের জন্য দোয়া করতেছে। আপনাকে দোয়া করতে কে বলেছে? আপনার উচিত তাদের বিরুদ্ধে যুদ্ধ করা, ঠিক কিনা বলেন? আজ মুসলমান সব কিছু দোয়ার উপরে ছেড়ে দিচ্ছে, এই জন্য তো দিন দিন মুসলমানরা মার খাচ্ছে, ঠিক কিনা বলেন? আর মুসলমানরা শুধু দোয়াতে পড়ে থাকার কারণে 2013 সালে শাপলা চত্বরের মধ্যে এই দেশের অসংখ্য আলেম ওলামারা রক্ত দিয়েছে, ঠিক কিনা বলেন? এরপরে 24 ছাত্ররা রক্ত দিয়ে এই দেশকে মুক্ত করেছেন। ও মুসলমান, রক্ত দিতে হবে, সেই রক্ত হলো ইসলামিক প্রতিষ্ঠার জন্য, সেই রক্ত হবে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করার জন্য রক্ত দিতে হবে, ঠিক কিনা বলো মুসলমান? আমাদের উচ্চকণ্ঠে আমরা আমতলী থেকে বলতে চাই, বলুন তো দেখি কাদিয়ানী যারা আছে এরা কি মুসলিম না কাফের? জোরে বলেন, এরা কি মুসলিম না কাফের? সুতরাং এতগুলো রক্ত দেওয়ার পরেও যারা কাদিয়ানীকে কাফের হিসাবে স্বীকৃতি দিতে চায় না, এদের সাথে মুসলমানদের সম্পর্ক রাখা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা বলো মুসলমান? আর যারা ঘোষণা দিবে কাদিয়ানীরা কাফের, মুসলমান হিসাবে তার সাথে থাকতে হবে, ঠিক নয় কি মুসলমান? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকল পড়ুন আমিন। তাহলে আমি বলতে চেয়েছি, কাফেরদের সাথে, মুনাফিকদের সাথে, মুশরিকদের সাথে, মুনাফিকদের সাথে যুদ্ধ হবে। কাফেরদের সাথে অস্ত্র দিয়া। কি দিয়া? জোরে বলুন, কি দিয়া? অস্ত্র দিয়া। আর মুনাফিক এদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে জবান দিয়া। কি দিয়া? জবান দিয়া। সম্মানিত বন্ধুগণ, আমরা জিহাদ শব্দের শাব্দিক অর্থ জানলাম, এরপরে জিহাদকে কয়ভাবে ভাগ করা যেতে পারে এটাও জানলাম। এবার আমরা শুনবো জিহাদের মাধ্যম কি। জিহাদের মাধ্যম হলো 4টি। 1 নাম্বার হচ্ছে অন্তর, 2 নাম্বার হচ্ছে জবান, 3 নাম্বার হচ্ছে মাল, 4 নম্বর হচ্ছে অস্ত্র। এই 4টি মাধ্যম দিয়ে একজন মুসলমানকে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক কিনা বলেন? সব থেকে বড় জিহাদ হলো অন্তর দিয়ে বাতিলের সামনে, জবান দিয়ে বাতিলের সামনে আল্লাহর কোরআনের হক কথা বলা, এটা হলো বড় জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা তুতি'ল কাফিরিনা ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী কাফিরদের আনুগত্য করা যাবে না, বরং তাদের বিরুদ্ধে কোরআন দ্বারা বড় জিহাদ চালিয়ে যাও। তাহলে জবান দিয়ে আল্লাহর কোরআন নিয়ে কাফেরদের সামনে হক কথাগুলো বলা, এটা হলো সব থেকে বড় জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে জিহাদের অন্য মাধ্যমের ভিতরে রয়েছে জান এবং মাল দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম
في سبيل الله أولئك هم الصادقون জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন হলো তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনার পরে কোনো সন্দেহ করে নাই, আর তারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে জান এবং মাল দিয়া। তাহলে জিহাদের যে মাধ্যম হলো চারটি, তার ভিতরে 1 নাম্বার হলো জবান, 2 নাম্বার হলো অন্তর, 3 নাম্বার হলো জান, 4 নাম্বার হলো মাল। আমার বন্ধুগণ, এই সমস্ত কিছু নিয়ে যখন, এই সমস্ত জান এবং মাল নিয়ে যখন আল্লাহর রাস্তায় আপনি জিহাদ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে ধন্য করবে। জোরখান সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। আল্লাহর নবী বলছেন, তোমরা মুশরিকদের সাথে জিহাদ করো তোমাদের সম্পদ দিয়ে, নফস দিয়ে ও জবান দিয়ে। আমার বন্ধুগণ, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করতেই হবে। ঠিক কিনা বলেন? আপনি যদি জিহাদ করতে পারেন, আপনি যদি জিহাদ ময়দানে যেতে পারেন, আপনি যদি ইসলামের জন্য কথা বলতে পারেন, আর আপনি যদি ইসলামের জন্য ময়দানে নামতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি যদি জিহাদ ময়দানে যদি যেতে পারো, জিহাদ ময়দানে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জাহান্নামের কঠিন আগুন থেকে তোমাকে নাজাত দিয়ে দিবে। জোরখান সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়া বলছেন, হে ঈমানদাররা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দিব যা তোমাদের কঠিন আযাব থেকে তোমাদেরকে নাজাত দিয়ে দিবে। তুনজিকুম মিন আযাবিন আলীম, কঠিন আযাব থেকে তোমাদেরকে নাজাত দিয়ে দিবে। তার ভিতরে 1 নাম্বার হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। 2 নাম্বার হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। যদি তুমি জিহাদ করতে পারো, কঠিন আযাব থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে নাজাত দিয়ে দিবে। জোরখান সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বার ফজিলত হলো, কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় করতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার বান্দা আমার পছন্দনীয় আমলটি করেছে, সুতরাং আমিও তাকে পছন্দ করে তাকে আমি জান্নাত দিয়ে দিব। জোরখান সুবহানাল্লাহ। এক সাহাবী রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, বলুন তো দেখি আল্লাহর কাছে পছন্দনীয় আমল কি? আল্লাহ নবী বললেন, ওয়াক্ত মতো নামাজ পড়া, এটা হলো আল্লাহর কাছে পছন্দনীয় আমল। 2 নাম্বার কি? এরপরে যখন আবার প্রশ্ন করলেন, আল্লাহর নবী বলছেন বিররুল ওয়ালিদাইন। এরপরে যখন আবার প্রশ্ন করলেন, আল্লাহর নবী বলছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ, এটা হলো আল্লাহর কাছে পছন্দনীয় আমল। জোরখান সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার ফজিলত, জান্নাত পাওয়া যায় জিহাদ করার কারণে, জিহাদ ময়দানে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দেয়। এই জন্য সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে যাওয়ার জন্য কাঁদতে কাঁদতে বেকরার হয়ে যেত। সুযোগ পেলেই জিহাদের ডাক আসলে সাথে সাথে তারা রেডি হয়ে চলে যেতেন। এমন একজন সাহাবী যার 2 চোখ নেই, তিনি রাসূলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে অনেক সাহাবীরা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গিয়েছেন। আমারও বড় শখ জিহাদ ময়দানে যাব, শহীদ হয়ে যাব, আর আল্লাহর সামনে শহীদের মর্যাদা নিয়ে দাঁড়াবো। জোরখান সুবহানাল্লাহ। ওই সাহাবীর নাম হলো হযরত
আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীর দুটো চোখ নেই, রাসূলের দরবারে গেলেন, জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি চাইলেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, তোমার দুটো চোখ নেই, তুমি কিভাবে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবা? রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেয় নাই। আমার নবীজি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ওই ইসলামের প্রথম খলিফা, যে ময়দানে যাব, যুদ্ধ করব, শহীদ হয়ে যাব, আপনি একটু আমাকে অনুমতি দেন। আবু বকর বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেয় নাই, আমিও তোমাকে অনুমতি দিতে পারবো না। আবু বকর সিদ্দিক তাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেয় নাই। আবু বকর সিদ্দিক যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন, জিহাদে যাব, আমার অনেক সাথীরা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে, তুমি আমাকে একটু অনুমতি দাও, জিহাদের ময়দানে যাব, ইসলামের ঝান্ডা নিয়ে, কালিমার পতাকা নিয়ে উড্ডীন করে রাখবো। কাফেররা যদি এসে আমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেয়, মৃত্যুর উপর আমি আল্লাহকে বলবো, আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে আজ আমি আপনার কাছে শহীদের মর্যাদা, শহীদের দাবি নিয়ে দাঁড়িয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে কবুল করে, ও আমিরুল মুমিনিন, জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে মাকতুমের কান্না দেখে আমিরুল মুমিনিন গাজওয়ায়ে কাদিসিয়ার যুদ্ধ যাওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে মাকতুমকে অনুমতি দিয়ে দিলেন। জোরকান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মহা খুশি হয়ে গেলেন, ঘরের মধ্যে চলে গেলেন, গাজওয়ায়ে কাদিসিয়ার যুদ্ধে যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন, প্রস্তুত হয়ে গেলেন, জিহাদের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে প্রথম দিন মুসলমানরা কোনোভাবে যুদ্ধ করলেন, যুদ্ধ শেষ হয় নাই। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমার ঝান্ডা দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার ঝান্ডা নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। এক কাফের তার পিঠ বরাবর তীর নিক্ষেপ করলো, তার বুক বরাবর তীর নিক্ষেপ করলো, তার শরীরের ভিতরে তীর ঢুকতে ঢুকতে জাজরা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম গাজওয়ে কাদিসিয়ার যুদ্ধের মধ্যে তিনি শহীদ হয়ে গেলেন। তিনি দুনিয়ার সকল মানুষকে একটা শিক্ষা দিয়ে গেলেন, সেই শিক্ষাটা হলো যে আল্লাহর কাছে পছন্দনীয় আমল, আর করলে মানুষদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেয়। এত বড় আমল আমার দুটি চোখ না থাকার পরেও আমি কোনোদিন অজুহাত দেখাই নাই, কারণ যে করতে দেরি, শহীদ হতে দেরি, আল্লাহর জান্নাতে ঢুকতে আল্লাহ তাআলা দেরি করেন নাই। জোরকান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে জিহাদের ফজিলত অনেক বেশি। আজকে আমার সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি শেষ করতে পারবো না। জিহাদের 4 নম্বর ফজিলত হলো, কোনো মানুষ যদি করতে গিয়ে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ নবী বলছেন, আল কতলু ফি সাবিলিল্লাহ ইউকাফিরু কুল্লা শাইইন ইল্লা আদ-দাইন। করতে যাওয়ার কারণে সে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত পাপগুলো মাফ করে দেয়। জোরকান সুবহানাল্লাহ। ইল্লা আদ-দাইন, তবে ঋণ ব্যতীত। এখন মানুষের কাছ থেকে অনার্থকভাবে ঋণগুলো নিয়ে বসে আছে, অপরজনকে দিতে চাই না। আমার ভাইয়েরা, আমার বাবারা, বন্ধুরা, ভালো করে শুনবেন, ঋণটা পরিশোধ করার চেষ্টা করবেন। যদি ঋণ পরিশোধ করতেই পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবে। জোরকান সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জিহাদের শাব্দিক অর্থ কি, ইসলামী পরিভাষায় জিহাদ কি বলা হয়, জিহাদকে কয়ভাবে ভাগ করা যেতে পারে, এখন আমরা শুনেছি একটু আগে জিহাদ ফজিলতগুলো কি। এবার আমরা শুনব জিহাদ ফি সাবিলিল্লাহর প্রয়োজনীয়তা কেন জানার দরকার আছে না নেই। আপনারা কি রাগ করতেছেন? শেষ করে দিব। জিহাদ ফি সাবিলিল্লাহর প্রয়োজনীয়তা এই জন্যই আছে, কারণ জমিন যার, আইন চলবে কার? আইন চলবে কার? জমিন যার, আইন চলবে তার। সুতরাং তার জমিনে যদি তার আইন বাস্তবায়ন করতে চান, তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহর প্রয়োজনীয়তা আছে। ঠিক কিনা বলেন? প্রত্যেক নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ মসজিদের কোনায় বসে তাসবিহ আর দুয়ার মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করে নাই। ইসলাম প্রতিষ্ঠা হয়েছে নবীদের রক্তের বিনিময়ে, সাহাবীদের রক্তের বিনিময়ে।
ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, আমরাও যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই তাহলে বুকের তাজা রক্ত আল্লাহর জমিনে দিতে হবে। ঠিক না বলো মুসলমান? বাংলার মানুষ রক্ত দিতে শিখেছে, ঠিক নয় কি? বাংলার মানুষ রক্ত দিতে শিখেছে, যার বাস্তব প্রমাণ হলো 5ই আগস্ট হাসিনার বিদায়। ঠিক না বলেন? রক্ত যদি না দিত তাহলে স্বৈরাচার মানুষের কাঁধের উপরে চেপে বসে থাকতো। রক্ত দেওয়ার কারণে হাসিনার বিদায় হয়েছে। আবার যদি রক্ত দেন ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। ঠিক কিনা বলো মুসলমান? সম্মানিত উপস্থিতি, জিহাদ ফি সাবিলিল্লাহর প্রয়োজনীয়তা আছে। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ময়দানে আপনাকে নামতে হবে। ঠিক কিনা বলেন? যদি নিজেকে ঈমানদার পরিচয় দেন তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহ করার জন্য ময়দানে নামতে হবে। আর যদি মুনাফিক পরিচয় দেন তাহলে মসজিদের কোণায় বসে তাসবিহ নিয়ে পড়ে থাকেন, কোনো অসুবিধা নাই। যারা মুশরিক এদের জন্য আল্লাহর জান্নাত, আর যারা মুনাফিক এদের জন্য জাহান্নাম বলেছে কে? আর জোরে বলেন, কে বলেছেন? সুতরাং জিহাদ ফি সাবিলিল্লাহর প্রয়োজনীয়তা এই জন্য আছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ করতে হবে। আর না হলে এই দেশের ভিতরে ইসলাম কায়েম হবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যখন জিহাদের ময়দানে গেলেন, তখন বাবার ভালোবাসা প্রাধান্য দেয় নাই, মায়ের ভালোবাসা প্রাধান্য দেয় নাই, স্ত্রীর ভালোবাসা প্রাধান্য দেয় নাই। তারা সর্বপ্রথম প্রাধান্য দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে হবে। এটাই প্রাধান্য দিয়ে সবগুলোর ভালোবাসা ছেড়ে দিয়ে জিহাদের ময়দানে চলে গিয়েছিলেন। ঠিক কিনা বলেন? বদরের যুদ্ধের সময় হযরতে উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার তরবারির সামনে তার জন্মদাতা পিতা চলে আসলো। কে চলে আসলো? তার বাবা তার তরবারির সামনে চলে আসলো। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বাহির করলেন। যখন বাবাকে দেখলেন তিনি একটু পিছে আসার চেষ্টা করলেন। মনে মনে আবার ভাবলেন, আজকে যদি আমি বাবা হিসাবে যদি বাবাকে ছেড়ে দেই তাহলে রাসূলুল্লাহর কাছে আমি মুনাফিক হয়ে যাব, আল্লাহর কাছে আমি মুনাফিকের কাতারে চলে যাব। তিনি তরবারি বাহির করেন, তার বাবাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলেন। বিদায় করে দিয়ে দুনিয়ার মানুষদেরকে তিনি একটা শিক্ষা দিয়ে দিলেন, দ্বীন প্রতিষ্ঠার কাজে যারা বাধা দিবে সে যদি আপন হয় এক বিন্দু পরিমাণ তাকে ছাড় দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? সুতরাং জিহাদ ফি সাবিলিল্লাহর প্রয়োজনীয়তা এক নাম্বার হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আপনাকে জিহাদ ফি সাবিলিল্লাহর মাঠে নামতে হবে। নাম্বার 2, মুসলমানদের অধিকার আদায়ের জন্য আপনাকে জিহাদ ফি সাবিলিল্লাহর ময়দানে নামতে হবে। আজ বিশ্বের দিকে তাকান, মুসলমানদের অধিকার নেই বললেই চলে। ঠিক কিনা বলেন? আমরা এই দেশের পরিপূর্ণ নাগরিক হয়ে যাওয়ার পরেও আমরা অনেক অধিকার থেকে আমরা দূরে আছি, আমরা অনেক অধিকার হারা হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? আমাদের সব থেকে বড় অধিকার তখনই আমরা পেতাম, সেটা হচ্ছে বাংলাদেশ ইসলামী একটা কান্ট্রি দেশ। এই দেশের ভিতরে কাদিয়ানীরা কিভাবে বসবাস করে? কথা বলেন, কাদিয়ানীরা কিভাবে বসবাস করে? আপনারা কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা না করে এটাই বুঝাইলেন যে আপনারা মুসলমানদের অধিকারটা হরণ করেছেন। ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমানদের অধিকার আদায়ের জন্য যদি রাস্তায় নামতে হয়, রাস্তায় নামতে হবে। মুসলমানদের অধিকার আদায়ের জন্য যদি সংসদ ভবনে যেতে হয়, সংসদ ভবনে যেতে হবে। যদি মুসলমানদের অধিকার আদায়ের করার জন্য বুকের তাজা রক্ত হয়, কারা কারা রক্ত দিতে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, সকল পড়ো না আমিন। নাম্বার 3, নিজের দেশকে রক্ষা করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর প্রয়োজনীয়তা আছে। কারণ এই দেশ আমার দেশ। ঠিক কিনা বলেন? আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি হিন্দুস্তানের গোলামি করার জন্য নয়। এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার গোলামি করার জন্য নয়। আমরা জন্মগ্রহণ করেছি আমার দেশের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের কথা বলার জন্য জন্মগ্রহণ করেছি। সুতরাং যারা বাধা দিবে এদের রক্ত মাংস
আর বিড়ালকে খাওয়ানো উচিত, ঠিক কিনা বলো মুসলমান? সুতরাং এই দেশের মাটি রক্ষা করার জন্য যদি ডাক আসে, কারা কারা ময়দানে নামতে রাজি আছেন? হাতটা একটু দেখতে চাই। আপনারা সকলে রাজি আছেন? আমরা শুনতে পাচ্ছি চট্টগ্রামের পার্বত্য অঞ্চল এই দেশের উপজাতির একটি সন্ত্রাসী গোষ্ঠী, সন্ত্রাসী সংগঠন কুকিসিন ন্যাশনাল ইউনিট ফ্রন্ট আমাদেরকে মাঝে মাঝে হুমকি দেয়, পার্বত্য অঞ্চল তারা দখল করবে। আমরাও বলি, তোমাদের যদি সাহস থাকে, দখল নয়, এক হাত মাটি দখল করার চেষ্টা করো, মুসলমান ওই হাত ভেঙে দিবে, ঠিক কিনা বলো মুসলমান? আমার বন্ধুগণ, আবার কেউ কেউ এই দেশটাকে ভারতের গোলামি বানাতে চায়, আছে কিনা বলেন? কেউ কেউ আমাদেরকে এই দেশের মধ্যে বসবাস করে ইন্ডিয়ার গোলামি বানাতে চায়। স্পষ্ট কথা, চূড়ান্ত কথা, লাস্ট কথা, আমরা ভারতের গোলাম নয়, আমরা গোলাম হলাম আল্লাহর। সুতরাং আমরা যার গোলাম, তার আইন এই দেশের ভিতরে একদিন না একদিন বাস্তবায়ন হবেই হবেই হবে, ঠিক কিনা বলো মুসলমান? সুতরাং এই দেশের মাটি রক্ষা করার জন্য যে সাবিলিল্লাহর প্রয়োজনীয়তা আছে, আপনি যদি ঘরে বসে থাকেন আর যদি উল্লোক মল্লোক এসে যদি দেশটা নিয়ে যায়, বসবাস করবেন কোথায়? ও মুসলমান, সময় এসে গিয়েছে, আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে একতাবদ্ধ হয়ে যান। যারা মুসলমানদের ঐক্য ফাটল সৃষ্টি করতে চায়, এদেরকে রুমের ভিতরে রেখে তালা মেরে বন্ধ করে রাখেন। আর যারা ঐক্য হয়েছেন, আপনাদেরকে মজবুতভাবে ঐক্য হতে হবে। যদি ঐক্য হতে না পারেন, তাহলে আগামীর বাংলাদেশ হবে মায়ানমার, ঠিক কিনা বলেন? তাদের নিজ মাতৃভূমি ছেড়ে এই দেশে আসতে হয়েছে। আমরাও যদি হুজুররা মিলে যদি এক অপরের বিরোধিতা করা যদি শুরু করে দিই, তাহলে মায়ের কেস নেবার 16 বছর, আগামীবার খেতে হবে 32 বছর, ঠিক কিনা বলেন? সুতরাং গুতাগুতি বাদ দেন, এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে কথা বলা বাদ দেন, এক দল আরেক দলের বিরোধিতা করা বাদ দেন। সবার আগে দেশ, এই সবার আগে ইসলাম, এই দুটা জিনিস সামনে নিয়ে সামনের দিকে অগ্রসর হন। আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয় আসবে, ঠিক কিনা বলেন? সুতরাং যে আলোচনা শুনে গা গরম করলে হবে না, এখান থেকে শিক্ষা নিতে হবে। সাহাবায়ে কেরামগণ ময়দানে ঝাঁপিয়ে পড়তো, ফুল সজ্জার রাত থেকে গিয়ে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন। ও মিয়া, তুমি নিজেকে মুসলমান দাবি করো, নবী বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আপনাদের পার্শ্ববর্তী এলাকা লামার মধ্যে মসজিদের ভিতরে কোরআন তালিম দেওয়ার সময় হামলা করে, আর আপনি বসে বসে আল্লাহর কাছে জান্নাত চাচ্ছেন। খোদার কসম, আপনার জন্য আল্লাহর জান্নাত নয়। সুতরাং যারা মসজিদের ভিতরে তালিম দেওয়ার সময় হামলা করতে পারে, এরা মুসলমান নয়। আগামীর বাংলাদেশে এদের স্থান হবে না, হবে না, হবে না, ঠিক কিনা বলো মুসলমান? প্রিয় ভাইরা আমার আলোচনার বিষয় হচ্ছে যে আল্লাহর প্রয়োজনীয়তা। আমি সেই কথাগুলো বলতেছি। মুসলমানদের অধিকার হলো মসজিদে গিয়ে কোরআনের তালিম দেওয়া। এখন কোনো মানুষ যদি গিয়ে সেই অধিকার নষ্ট করতে চায়, তাহলে তার শরীর থেকে মাথা করে দেওয়া হবে, ঠিক কিনা বলো মুসলমান? তা আপনাদের উচিত কি? এগুলোর প্রতিবাদ করা, এগুলোর জন্য সংগ্রাম করা, প্রচেষ্টা করা, যুদ্ধ করা। যখনই মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা হয়ে যাবে, সমাজ শান্ত হয়ে যাবে, দেশ শান্ত হয়ে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত চলে আসবে, ঠিক কিনা বলুন না? সুতরাং যে সাবিলিল্লাহর 1 নম্বর প্রয়োজনীয়তা হলো আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করা। 2 নম্বর প্রয়োজনীয়তা হলো মুসলমানদের অধিকার আদায়ের জন্য যে সাবিলিল্লাহর প্রয়োজনীয়তা আছে। 3 নম্বর হলো নিজের দেশকে রক্ষা করার জন্য ফি সাবিলিল্লাহর প্রয়োজনীয়তা আছে। 4 নম্বর হলো সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য যে ফি সাবিলিল্লাহর প্রয়োজনীয়তা আছে। দেখি সমাজে শান্তি আছে না নাই? এখন কি সমাজে শান্তি আছে? আসতে বলেন কেন? এখন কি সমাজে শান্তি আছে? আজ শান্তি দূরে সরে গিয়েছে। আজকের এই মাহফিল থেকে যুদ্ধ ঘোষণা করলাম, আজকের এই মাহফিল থেকে চূড়ান্ত ফয়সালা দিলাম। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মোল্লাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলো মুসলমান? সম্মানিত উপস্থিতি, আমার সময় শেষ। তাহলে আমি আলোচনা করেছি জিহাদ নিয়ে। জিহাদ শব্দের শাব্দিক অর্থ হলো প্রচেষ্টা করা, সাধনা করা, যুদ্ধ করা। ইসলামী পরিবেশায় জিহাদ হলো কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ, সার্বত্রিক প্রচেষ্টায় নিয়োজিত থাকা। জিহাদকে 3 ভাগে ভাগ করা যেতে পারে।
নাম্বার 1 নফসের বিরুদ্ধে জিহাদ করা, 2 নাম্বার হলো শয়তানের বিরুদ্ধে জিহাদ করা, 3 নাম্বার হলো কাফের মুশরিক ফাসিক মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করা। জিহাদের মাধ্যম হলো 4টি। 1 নাম্বার অন্তর দিয়া, 2 নাম্বার জবান দিয়া, 3 নাম্বার মাল দিয়ে, 4 নাম্বার অস্ত্রের মধ্য দিয়ে। আর জিহাদ করার উপকারিতা হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, আল্লাহর কাছে পছন্দনীয় আমল হলো জিহাদ। 3 নাম্বার জান্নাত পাওয়া যায়, 4 নাম্বার সমস্ত পাপ মোচন হয়ে যায়। এরপরে জিহাদের প্রয়োজনীয়তা হলো আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর প্রয়োজনীয়তা আছে। মুসলমানদের অধিকার আদায়ের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর প্রয়োজনীয়তা আছে। নিজের দেশকে রক্ষা করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর প্রয়োজনীয়তা আছে। সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর প্রয়োজনীয়তা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জিহাদের মতো গুরুত্বপূর্ণ একটি আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। আজকের এই হাজিয়ান আমতলী ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সকল কমিটি ভাইদেরকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমার আলোচনা আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।